রামচরিত মানুষ। তুলসীদাসের এই যে বইটি, এটি শুধুমাত্র ভগবান শিবের ও মা পার্বতীর আশীর্বাদের জন্য এই বইটি সম্পূর্ণ হয়েছে, বা ভগবান শিবের আশীর্বাদে এই বইটি মানুষ পেয়েছে। ভগবান রামের যে লীলা কাহিনী সব কিছু ওই তুলসীদাস বর্ণনা করেছে। এই তুলসীদাস কিভাবে ভগবান রামের বর্ণনা করেছে। তুলসীদাস যখন জন্ম নিল তখন সন্তান তো জন্ম নিলেই কাঁদে, কিন্তু তুলসীদাস জন্ম নিয়েই ভগবান রামের নাম করেছিলেন রাম। এই কথা বলেছিলেন, আর তার মুখে 32টি দাঁত নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মায়ের গর্ভ থেকে 12 মাস পর জন্ম নিয়েছিল। এইভাবেই তুলসীদাসের জন্ম হয়েছে। আর তুলসীদাসের জন্ম কিছু সময় পর তুলসীদাসের পিতা মাতা ভগবানের কাছে প্রিয় হয়ে গেছে। তখন তুলসীদাস মাতা পিতার শোকে অনাথ হয়ে এ দুয়ারে ও দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। তখন মা পার্বতী জগৎ জননী ওই তুলসীদাসকে একটি ব্রাহ্মণী রূপ নিয়ে তুলসীদাসকে খাওয়াই যেত। মা পার্বতী জগৎ জননী ওই তুলসীদাসের সেবা করত নিজের সন্তানের মতো। একটি ব্রাহ্মণের রূপ নিয়ে ওই তুলসীদাসকে কিছু সময় পার হয়ে যাওয়ার পর তুলসীদাস গুরু মন্ত্র নিল। আর মন্ত্র নেওয়ার পর কিছু সময় ভক্তি করলো। ভক্তি করার পরে তার মনে জাগলো সংসার ধর্ম পালন করা দরকার। তাই তুলসীদাস বিবাহ করলো একটি অত্যন্ত সুন্দর নারীকে। আর সেই নারীকে বিবাহ করার পর ধর্ম পালন ভুলে গিয়ে সেই নারীর মধ্যে আসক্ত হয়ে অত্যন্ত প্রেম ভালোবাসায় মোহিত হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর যখন নারীরা কিছুদিন পর মায়ের বাড়ি যায়, আর কিছু মিনিট যাওয়ার পরেই তুলসীদাসের মনে পত্নীর প্রতি আকর্ষণ বা ভালোবাসা উতলে উঠল ও মন খারাপ করতে লাগলো। সেই দেখে তুলসীদাস চলে গেল পেছনে পেছনে, আর পেছনে পেছনে চলে গেলেন শ্বশুর বাড়ি। আর স্ত্রীর সঙ্গে দেখা করলেন। সেই দেখে তার স্ত্রী কি বললেন, দেখুন, নারী চাইলে একটি পুরুষকে বাঁচাতে পারে, ও সম্মান দিতে পারে, ও উদ্ধার করতে পারে। তাই সেই তুলসীদাসের পত্নী তখন বলল, ঈশ্বর, আপনার ভগবানকে যদি আপনি অর্ধেক স্মরণ করতেন তাহলে আপনি আপনার প্রভুকে দর্শন পেতেন, আপনি মানব জন্ম থেকে মুক্তি পেতেন। এই সব কথা বললেন। তখন তুলসীদাস মনে মনে চিন্তা করলেন যে আমার কি ঠিক বলছে। সেই সব কথা চিন্তা ভাবনা করে চলে গেলেন। আর চলে যাওয়ার পরে তিনি গৃহস্থ বস্ত্র ত্যাগ করে সন্ন্যাসী বেশ ধারণ করলেন আর চলে গেলেন অযোধ্যায় ভগবান রামের স্মরণ করতে লাগলেন, ভগবান রামকে স্মরণ করতে লাগলেন। এইভাবে কিছু সময় চলে যাওয়ার পর হনুমান ভগবান চলে এলেন তুলসীদাসের সামনে আর বললেন, তুমি তুলসীদাস ভগবান রামের দর্শন পাবে। এই সব কথা শুনে আনন্দিত পেলেন। কিন্তু যখন ভগবান রাম তুলসীদাসের সামনে এলো তখন কিন্তু চিনতে পারল না তুলসীদাস। তারপর যখন চলে গেল তখন তুলসীদাস বলল হনুমানকে যে ভগবান রামের তো দর্শন পেলাম না। ভগবান হনুমান তখন বললেন,
তুলসীদাস, তুমি ভগবান রামকে চিনতে পারোনি, কারণ প্রাতঃকাল উঠে রামঘাটে চলে যাবে, সেখানেই ভগবান রাম তোমার দর্শন দেবে। এই কথা বললেন, অত্যন্ত আনন্দিত হলেন তুলসীদাস। প্রাতঃকালে উঠে চলে গেলেন ওই রামঘাটে। সেখানে ভগবান রাম একটি শিশুর রূপ ধারণ করে চলে এলেন আর তুলসীদাসকে বললেন, বাবা আমাকে একটু চন্দন দেবে। তখন তুলসীদাস ভগবান রামের ললাটে চন্দন লাগাইলেন আর ভগবান রামও তুলসীদাসের ললাটে চন্দন লাগাইলেন। কিন্তু তুলসীদাস চিনতে পারলেন না ভগবান রামকে। কি করে চিনবে? শিশুর উপরে এসেছে। তাই হনুমান ভাবলেন যে চিনতে পারবে, কিন্তু চিনতে পারলেন না। ভগবান হনুমান বললেন, তুমি ভগবান রামকে চিনতে পারেনি, তাই অযোধ্যায় তুলসীদাস ভগবান রামের যে সব লীলা কাহিনী সব কিছু লিখতে লাগলেন। দিনে যেগুলা লিখতেন সেগুলো রাত্রে মুছে যেত। দিনে যে সব লীলা লিখতেন ভগবান রামের, সেই সব লীলা রাত্রে সব মুছে যাচ্ছিল। ভগবান শিব ও মা পার্বতী একদিন স্বপ্নে এলো, বলল, তুমি গ্রাম্য ভাষায় লিখো ওই রামচরিত মানুষ। সেই গ্রাম্য ভাষায় লিখল তুলসীদাস রামচরিত মানুষ। আর এই রামচরিত মানুষ সম্পূর্ণ করার জন্য ভগবান শিব ও মা পার্বতী জগজ্জননী কাশী বিশ্বনাথ তিনি রাত্রে স্বপ্ন দিলেন ওই তুলসীদাসকে আর বললেন, কাশীতে এসো তোমার বইটি নিয়ে। তুলসীদাস চলে গেলেন ওই কাব্যটি নিয়ে সেই কাশী বিশ্বনাথ মন্দিরে, আর সেই মন্দিরে রেখে দিলেন। সকালে উঠে ব্রাহ্মণেরা দেখলেন ওই বইটিতে লেখা আছে সর্বপ্রথম পড়ে সত্যম শিবম সুন্দরম। এই সব কথা শুনে ব্রাহ্মণেরা ভগবান শিবের নাম যশ করলেন না, অত্যন্ত রেগে ওই বইটিকে অসম্মান করলেন, তুলসীদাসকে সম্মান দিলেন না। তারপর তুলসীদাস কুটিতে ফিরে এলেন। ব্রাহ্মণেরা কি করলেন, বইটিকে নষ্ট করার জন্য 5টি চোরকে পাঠাইলেন যে ওই বইটিকে নষ্ট করে এসো। কিন্তু সেখানে কি হলো, ভগবান রাম ও লক্ষ্মণ সেই কুটিটাকে রক্ষা করার জন্য দুই দিকে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। আর সেই চোর 5টি দেখলেন ভগবান রামকে, ভগবান লক্ষ্মণকে, আর সেই সব দেখেই সেই চোরগুলি ভয়ে পালিয়ে গেল। আর ফলে তাদের সব পাপ দূর হয়ে গেল। তারপরে চুরি করা বন্ধ হয়ে গেল। তারা নাম ভজন করতে লাগলো। ভগবানকে দর্শন করা এতই পুণ্য ফল। যখন এই বইটিকে নষ্ট করতে পারলো না, তখন কি হলো, তুলসীদাস যখন কাশী বিশ্বনাথ মন্দিরে নিয়ে গেলেন, আবার ব্রাহ্মণেরা কি করলেন, এই বইটি যাতে সম্মান না পায়, মানুষ জানতে না পারে, সেই জন্য গ্রাম্য ভাষায় লেখা আছে বলে সেই জন্য কি করলেন, ওই বইটিকে সবার নিচে রাখলো। আর তারপরে যত আমাদের ধর্মীয় পুরাণ বেদ শাস্ত্রে আছে সব বইটি তার উপরে রাখলো। সবার নিচে রামচরিত মানুষ বইটি আছে তুলসীদাসের লেখা, আর তারপরে অনেক অনেক বই আছে। বলল ব্রাহ্মণেরা, যদি এই বই সর্বপ্রথম হয়, সবার উপরে উঠে আসে, তাহলে তোমার বইটি এই ভাষাতেই সবাই জানতে পারবে, সবাই পড়তে পারবে। রাত হলো, রাতের পর ভোর হলো। সকালে ব্রাহ্মণেরা
পূজা করতে এলো। কাশী বিশ্বনাথ মন্দির খুললো, আর দরজা খুলেই বিশ্বনাথের মন্দির দরজা খুলেই কি দেখলো যে যে বইটি সবার নিচে ছিল সেই বইটি ভগবান বিশ্বনাথের, ভগবান শিবের আশীর্বাদে সবার উপরে আছে। সেই সব দেখে ব্রাহ্মণেরা অত্যন্ত লজ্জা পেল। তুলসীদাসের কাছে গিয়ে ক্ষমা চাইল। এইভাবে ভগবান শিবের প্রেরণায়, ভগবান শিবের আশীর্বাদে এই বইটি সম্মান ও এই জগতের মানুষ জানতে পারল যে ভগবান শিবকে আরাধনা করে সে সব কিছু জয় করে নেয়। যদি কেউ পাগল পোলা বকে, তার একটি কাজ করা দরকার। যদি কেউ পাগল হয়ে যাচ্ছে, তার পরিবার যদি বুঝতে পারে, তাহলে তাকে নিয়ে জল ধারা দেওয়া দরকার, গায়ত্রী মন্ত্র জপ করে। ভগবান শিবের উপরে কিছু জিনিস অর্পণ করলে ভগবান শিব সব কিছু প্রদান করে। ভগবান শিবের হৃদয়ে ভগবান বিষ্ণুর হৃদয়ে ভগবান শিব। ভগবানের মধ্যে যে ভেদাভেদ করে সে কোনোদিনও ভগবানের ভক্ত হতে পারে না, ভগবানকে পেতে পারে না। এটি শিব পুরাণে বর্ণনা আছে। তাই ভগবান রামের একটি মন্ত্র জপ করব, ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করব, মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ভগবান রামের যে বিরুদ্ধতা করে সে বিনাশ হয়ে যায়। এই কলিযুগে সবাই নিজের সন্তানদের, নিজের স্ত্রীকে, নিজেকে যদি ধর্ম শিক্ষা দেয়, সনাতন ধর্মকে শেখায় বা প্রচার করে, তাহলে জানতে পারবে যে আমাদের সর্বশ্রেষ্ঠ হচ্ছে সনাতন ধর্ম। কারণ যে রামায়ণ পড়েছে সে জানতে পারবে পিতার আজ্ঞা পালন করে কি হয়, দাদার আদেশ পালন করলে কি হয়। আর নারীরা জানতে পারবে স্বামীর আদেশ পালন করে স্বামীর সঙ্গে গেলে কি হয়। কারণ ভগবান রাম পিতার একটি কথাতেই 14 বছরের জন্য বনবাস কাটিয়ে এসেছে। আর লক্ষণ সব কিছু সুখ ছেড়ে চলে গেছে 14 বছরের জন্য বনবাসে রামের সঙ্গে। আর মা সীতা রাজপ্রাসাদ ছেড়ে বনবাসে চলে গেছে স্বামীর দুঃখ কষ্টকে ভাগ নেওয়ার জন্য। এইভাবেই জানতে পারবে, কিভাবে জানতে পারবে রামচরিত্র মানুষ না পড়লে। তাই রামচরিত্র মানুষ পড়ুন, তাহলে জানতে পারবেন আমাদের সনাতন ধর্ম কী বটে। সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সমস্ত মানুষকে এক হতে হবে আর সনাতন ধর্মকে প্রচার করতে হবে। কারণ যেভাবে আমাদের সনাতন ধর্ম মানুষকে কষ্ট দিচ্ছে মানুষ, আর আমাদের এই সনাতন ধর্মকে পালন করে যেতে হবে। ভগবান রামকে মানতে হবে, ভগবান শিবকে মানতে হবে। কারণ নারী একটি, রূপ অনেক, নাম অনেক। যেমন মা আমার বোন, আমার ঠাকুমা, যেমনই মা দুর্গা, তেমনি মা লক্ষ্মী, তেমনি মা কালী, তেমনি মা সরস্বতী। সেইভাবেই আমাদের দেবতারা। তাই ভগবানদের ভেদাভেদ না করে সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, শ্রী শিবায় নমস্তুভ্যং, ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীরাম।